নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। এই মুহূর্তে চোখ রাখবো শহরের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। প্রথমেই আজকে শহরের বলা যেতে পারে সবথেকে বড় যে খবর, রাজভবন এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরমে। কলকাতায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের অন্দরে বোমা বন্দুক মজুদ থাকার অভিযোগ ঘিরে শুরু হয়ে গিয়েছে তীব্র তরজা। আর সেই অভিযোগের জবাবে এদিন সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস ডেকে পাঠিয়েছিলেন বোম স্কোয়াডকে। ইতিমধ্যেই খালি করা হয়েছে রাজভবন, ডাকা হয়েছিল বোম স্কোয়াডকে, এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্যপালের নির্দেশে পরবর্তীতে শুরু হয় রাজভবনে জোর তল্লাশি অভিযান। সারা দিনব্যাপী কিন্তু এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মীদের বের করে খালি করা হয়েছিল রাজভবন। রাজভবনে স্নিফার ডগ নিয়েও তল্লাশি চালিয়েছে সিআরপিএফ। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এ বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী শ্রী চন্দ্রশেখর বাগ মহাশয়ের সাথে। স্যার, প্রথমেই ওঙ্কার বাংলায় স্বাগত জানাবো আপনাকে, এবং তারপরে যে প্রশ্ন নিয়ে আপনার কাছে যাব, একেবারে আমরা এর আগেও দেখেছি রাজভবন এক তরজা, রাজ্যপালের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তরজা, এবং সেক্ষেত্রে কার্যত যেটা দেখা যাচ্ছে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে রাজভবনের অন্দরে বন্দুক বোমার যে একেবারে সমস্ত কিছুর অন্দরমহল, এমন কিন্তু তিনি অভিযোগ তুলেছিলেন। এক্ষেত্রে একজন সাংবিধানিক একটা ক্ষমতাসীন মানুষের প্রতি এই ধরনের কোনো মন্তব্য একজন সাংসদের পক্ষে করা, আইন কি বলে বিষয়ে? দেখুন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 154-এ গভর্নর ইজ দি এক্সিকিউটিভ হেড অফ দি স্টেট। যেমন সমগ্র ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছে প্রধান, তেমনি রাজ্যের কনস্টিটিউশনাল হেড অফ দি স্টেট এক্সিকিউটিভ হেড হচ্ছেন রাজ্যপাল, এবং তার কতগুলো তিনি প্রিভিলেজ এবং প্রোটেকশন তিনি এনজয় করেন আন্ডার আর্টিকেল 361 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখন যে অভিযোগ মাননীয় সাংসদ যিনি অভিযোগ করেছেন যে রাজভবনের ভেতরে বোমা, গুলি ইত্যাদি বন্দুকের সমস্ত, এবং আজকে মাননীয় রাজ্যপাল সমগ্র সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষকে নিয়ে এই বোম স্কোয়াড থেকে শুরু করে সিভিল ডিফেন্স থেকে শুরু করে আপনার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবাইকে নিয়ে যেভাবে আজকে পুরো সম্পূর্ণ রাজভবন ছানবিন করেছেন, সেখান থেকে এটাই পরিষ্কার যে রাজ্যপাল বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ আদৌ মানে তার কোনো ধোপে টেকে না। এবং এই জিনিসটা আপনি যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে প্রেক্ষিত রয়েছে সেটাকে বাদ দিলে যদি দেখতে পাওয়া যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে পশ্চিমবঙ্গের আগের যে পূর্বতন যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকরের বিরুদ্ধেও এফআইআর করবেন বলে অভিযোগ করেছিলেন, কিন্তু এফআইআর তিনি করেননি। এগুলো সবই মিডিয়াতে তিনি করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা জগদীপ ধনকর যখন রাজ্যসভার ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন তার বিরুদ্ধেও মিমিক্রি করেছিলেন পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে। তো এইটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা নিজের রুচি মতো তিনি এই জাতীয় অভিযোগ বা এই জাতীয় একটা, কিন্তু এই অভিযোগের ফলে যেটা হচ্ছে, সমগ্র পশ্চিমবঙ্গের যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, অর্থাৎ পুলিশ ইন্টেলিজেন্স, সম্পূর্ণ সেটা ফেলিওর। এটা কিন্তু মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে রাজ্যের গভর্নরের সমগ্র যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটা কিন্তু রাজ্য সরকারের পুলিশি ব্যবস্থার মধ্যে দিয়ে সেটা দেওয়া হয়ে থাকে। সুতরাং আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি এই অভিযোগ যিনি করছেন, তিনি কিন্তু এটা মিডিয়াতে করছেন, তিনি কোনো রকম কোনো কমপ্লেন কোথাও কোনো অথরিটির কাছে কমপ্লেন কোথাও কিছু করেননি। সুতরাং এই জাতীয় ভেগ অ্যালিগেশন এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন, আমরা জানি যে ধনকর সাহেবের সম্বন্ধে, এবং এখন এই সিভি আনন্দ বোস আমাদের বর্তমান রাজ্যপাল, তার বিরুদ্ধে ওই অভিযোগ করে তিনি একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছেন, তার বেশি কিছু নয়, এবং তার দলের কাছে নিজের ভাবমূর্তি রক্ষা তুলে ধরার চেষ্টা। আদপেও
আদপেও এর কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না। কারণ আমাদের রাজ্যপাল হচ্ছে ফার্স্ট সিটিজেন অফ দি স্টেট। হুম। আজকে কতখানি আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে নির্লজ্জ বা একটা একটা মানে কাণ্ড লজ্জিত বোধ ঘটনা করি। হুম হুম। সেটা খুবই দুঃখজনক যে সাধারণ মানুষের থেকে সারা পশ্চিমবঙ্গ সমগ্র মানুষ যারা তারা আমরা সত্যি লজ্জিত সারা ভারতবর্ষের কাছে যে একটা রাজ্যপালের বিরুদ্ধে রাজনীতির মানে কোন জায়গায় নামতে নামতে আজকে রাজ্যপালের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ। তা আমার তো মনে হয় যদি সেই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করে থাকেন তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হওয়ার দরকার। উনি এই ইনফরমেশন কোত্থেকে পেলেন, হুম ওনার ফোনে কারা ইনফরমেশন দিয়েছে সেটারও ইনভেস্টিগেশন হওয়ার দরকার। হুম হুম। স্যার, এক্ষেত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেছেন যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, অথবা তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। সেক্ষেত্রে এই যে আজকের যে তল্লাশি অভিযান তিনি নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে করিয়েছেন, এবং তার পরবর্তীতে এখনো পর্যন্ত যা খবর যে এই তল্লাশি অভিযান শেষ হয়ে গেছে এবং সেখান থেকে কিছুই স্বাভাবিকভাবেই কোনো কিছুই পাওয়া যায়নি, কোনো কিছুই উদ্ধার হয়নি। এর পরবর্তীতে তাহলে এবার এই যে মিলল না, এরকম একটা মিথ্যে অ্যালিগেশন বা মিথ্যে এরকম ধরনের প্রমাণিত হয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে কি কোনো রকম পদক্ষেপ আসলে নিতে পারছেন, মানে বা নিতে পারেন রাজ্যপাল? অবশ্যই রাজ্যপালের বিইং দি হেড অফ দি এক্সিকিউটিভ অফ দ্য স্টেট, তার অফিস থেকে আমার মনে হয় ইমিডিয়েটলি একটা এফআইআর করার দরকার পুলিশের কাছে যে কার থেকে এই ইনফরমেশন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন যে এই জাতীয় রাজভবনের ভেতরে গোলা বন্দুক এই বিভিন্ন সমস্ত অস্ত্রশস্ত্র রাখা আছে, এবং সেটারও ইনভেস্টিগেশন হওয়ার দরকার। সুতরাং রাজ্যপালের অফিস থেকে এই ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি যারা রয়েছে তারা এই অভিযোগটা নিশ্চয়ই করবে আগামী দিনে, বা আমরা কালকেও হয়তো সেই খবর পাবো যে এটা হওয়া উচিত। কারণ এই যে ভেগ অ্যালিগেশন নিয়ে করা, এবং এটা মানে সত্যি আজকে আমরা এটুকু আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আজকে এই যে রাজভবন খুলে দিয়ে সাধারণ মানুষকে এবং মিডিয়াকে সঙ্গে নিয়ে যেটা আমাদের সম্মানীয় রাজ্যপাল করলেন, সেখান থেকে এটাও স্পষ্ট যে অভিযোগ এরম ভাবে যে আসবে এবং সেটাকে উনি যেভাবে ফেস করেছেন সেটা মানে এটা কিন্তু সত্যি গাটস, এবং এটা পরিষ্কার দেখিয়ে দেওয়া যে আজকে এন্টায়ার মিডিয়াকে সঙ্গে নিয়ে তিনি ঝানবিন করলেন সমগ্র আমাদের রাজভবন। মানে কিভাবে যে একটা মানে পশ্চিমবঙ্গকে ছোট করার যে মানে আমাদের সংসদের যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি দুঃখজনক। স্যার, আরও একটি প্রশ্ন আপনার কাছে রাখবো, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রায়শই দেখেছি যে তিনি এই ধরনের মন্তব্য করে থাকেন, এবং যার কোনো ভিত্তি আছে কি নেই সেটা নিয়েও কিন্তু একাধিকবার প্রশ্ন সম্মুখীন তিনি নিজেও হন। এবার তিনি বলেছেন যে এই যে তার বক্তব্য এবং তাকে ঘিরে রাজভবনের আজকের যে পরিস্থিতি এবং পরবর্তীতে রাজ্যপালের যে পদক্ষেপ নেওয়ার যে বার্তা, তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে তিনি নাকি সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে যাবেন। তো কোথাও গিয়ে তারই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেখানে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়া, তারপরে আবার তিনিই যাচ্ছেন সুপ্রিম কোর্টে, তার কি কোথাও গিয়ে কোনো যাওয়ার যৌক্তিকতা বা কোনো জায়গা কি আছে? দেখুন, ব্যাপার হচ্ছে যে কনস্টিটিউশনে যে কথাটা আমি বললাম 361-এর যে প্রিভিলেজ এবং যে প্রোটেকশন রাজ্যপাল পেয়ে থাকে তার বিরুদ্ধে কোনো রকম কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না এখন যতক্ষণ তিনি রাজ্যপাল রয়েছেন। এগুলো এই সমস্ত বাজারি গরম করা কথা, রাজনীতির জন্য এইগুলো কথাগুলো বলে তিনি করছেন। আমি জানি না তিনি যদি একটা দেখুন ভেগ অ্যালিগেশনের বিরুদ্ধে যদি একটা ভেগ মামলা তিনি করতে চান করতে পারেন, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে আলটিমেটলি রিজেক্ট হবে। কিন্তু এইটা একটা মানে উনি ভাবতে পারেননি অ্যাকচুয়ালি যে রাজ্যপাল এইভাবে জিনিসটাকে নিয়ে এবং মিডিয়াকে সামনে নিয়ে এরমভাবে এটা করবেন। এটা ওনার ভাবার বাইরে এটা হয়ে গেছে, এবং যার জন্য উনি এখন সেটাকে কভার করার জন্য এখন বলছেন আমি সুপ্রিম কোর্টে যাব, মামলা করব। হুম হুম। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্রী চন্দ্রশেখর বাগ মহাশয়, এবং আমরা কথা বললাম সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু তিনি যেহেতু আইন নিয়ে চর্চা করে থাকেন, স্বাভাবিকভাবেই আমরা আইনের দিকগুলো বোঝার চেষ্টা করলাম।
দর্শকদের কাছে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একেবারে বলা বিস্ফোরক মন্তব্য এবং সেই বিষয় নিয়ে রাজভবনে, সেখানে কিন্তু রাজভবনে একেবারে হুলস্থুল পর্যায়ে পৌঁছয় এবং রাজভবনের খুলে দিয়ে বলা যেতে পারে একেবারে বোম স্কোয়াডকে ডেকে, সেখানে মিডিয়াকে ডেকে এবং একেবারে বলা যেতে পারে সিআরপিএফ এবং প্রশাসনিক আধিকারিক যারা পুলিশের রয়েছেন তাদেরকে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু তল্লাশি অভিযান করিয়েছেন রাজ্যপাল এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কড়া জবাব দিয়েছেন তিনি, এমনটাই কিন্তু মনে করছে তথ্যবিজ্ঞ মহল। স্বাভাবিকভাবেই আজকের এই সারাদিনের যে একেবারে বলা যেতে পারে রাজভবনকে কেন্দ্র করে যে হুলস্থুল পরিস্থিতি এবং সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই যে পুলিশ কুকুর নিয়ে এসে সিআরপিএফ জওয়ানরা সেখানে ছিলেন এবং বোম স্কোয়াড থেকে শুরু করে এই যে একটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে পরিস্থিতি শহর দেখলো, যে পরিস্থিতি বলা যেতে পারে দেশ দেখলো, তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই ধরনের মন্তব্য কোথায় গিয়ে নামাচ্ছে রাজনীতিকে এবং এই পরিস্থিতি কেন বারবার দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গকে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানার চেষ্টা করব। সঞ্জয়, আজকে তুমি রাজভবনে সেখানে ছিলে এবং সারা দিন ব্যাপী দেখেছো যে সেখানে কি ধরনের পরিস্থিতি রয়েছে, একেবারে শেষ পাওয়া খবর পর্যন্ত যে সেখানে কোনো কিছুই উদ্ধার হয়নি, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে। সেখানে আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, রাজভবনে সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু একেবারে কড়া জবাব দিয়েছেন বলা যেতে পারে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবং এই বিষয়ে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব। সঞ্জয়, শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ সঞ্জয়, শুনতে পাচ্ছি। সঞ্জয়, তুমি আজকে সারাদিন ব্যাপী ছিলে রাজভবনে, সেখানকার পরিস্থিতি দেখেছো এবং শেষ পাওয়া খবর পর্যন্ত সেখানে কিছু উদ্ধার হয়নি, এই বিষয়ে সার্বিকভাবে তোমার কাছ থেকে জানার চেষ্টা করব। দেখো, সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ধরনের আরোপ করেছিলেন যে রাজভবন থেকে বন্দুক দেওয়া হচ্ছে এবং গোলা বারুদ মজুত আছে, বিভিন্ন অস্ত্র মজুত আছে, তার পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু রাজভবনের দরজা উন্মুক্ত করে দিতে বলেছিলেন রাজ্যপাল এবং আজ যৌথ তল্লাশি হলো এই রাজভবনে। কল্যাণ ব্যানার্জির মন্তব্যকে কেন্দ্র করে রাজভবনের তরফ থেকে আজ এক পদক্ষেপ নেওয়া হলো, সেই পদক্ষেপে যৌথ তল্লাশি। এই যৌথ তল্লাশিতে যেমন কলকাতা পুলিশ ছিল এবং ছিল সিআরএফ এর বাহিনী এবং সেখানে আনা হয় কুকুর এবং চলে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি এবং রাজভবনের পুরো প্রতিটি অংশ, ঘর বাড়ি থেকে শুরু করে বাথরুম, কনফারেন্স রুম এবং টোটাল যে সমস্ত এরিয়া আছে, অর্থাৎ 4টি গেট থেকে প্রবেশ এবং বের হওয়া যায় এই রাজভবনের প্রতিটা গেট এবং বাইরে যে সমস্ত গার্ডেন আছে, এক কথায় বলতে গেলে আনাচে কানাচে কিন্তু এই যৌথ তল্লাশি হয়। এর পাশাপাশি এই যৌথ তল্লাশি থেকে যেমন কিছু পাওয়া যায়নি এবং রাজভবন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, এই সরাসরি রাজ্যপাল সে কথা জানিয়েছেন যে তার সংসদ যেভাবে এরকম করেন এই জন্য তারা রাজভবন থেকে রাজ্যপাল কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এর পাশাপাশি রাজ্যপাল অভিযোগ করেছেন বাংলায় রাজ্যপালের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ধরনের কথা উঠেছে, এই অভিযোগ তিনি করেছেন। রাজ্যপালকে দোষ দেওয়া যায় এই যে প্রবণতা বাংলায় আছে, এটা ইনি সরাসরি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কেউ কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে রাজ্যপালের ওপর বা রাজভবনের ওপরে আঙুল তুললে কিছু হবে না, এই ঘটনাও তিনি নাকচ করে দিয়েছেন এবং চরম হুঁশিয়ারি দিয়ে আজকে জানিয়েছেন যে কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অতি শীঘ্রই এবং তারও প্রক্রিয়া চলছে। সঞ্জয়, এর আগেও আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি একেবারে তিনি এই ধরনের বিস্ফোরক মন্তব্য করতেই থাকেন এবং সে কারণে অনেকবারই কিন্তু দল যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। তবে এবারের যে ঘটনা ঘটলো তাতে নির্বাচনের আগে দাঁড়িয়ে কতটা অস্বস্তিতে পড়বে শাসক দল? শাসক দলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছে এটা তার নিজস্ব মন্তব্য, দলের কোনো
পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্যকে স্বীকার করা হয়নি বা মেনে নেওয়া হয়নি। দল এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বক্তব্য বলে। অতএব বলা যায় দল তার ঘাট থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দায়ভার সম্পূর্ণ ঝেড়ে ফেলেছে। এবং এখন রাজ্যপালের তরফ থেকে এই যে সংসদে অভিযোগ করা হবে সেই প্রক্রিয়া, এবং রাজ্যপাল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সময়সীমা বেঁধে দিয়েছিলেন প্রকাশ্যে ক্ষমা চাওয়ার, তার উপরে কিন্তু এখন নির্ভর করছে কল্যাণের ভবিষ্যৎ এবং রাজ্য রাজনীতির যে প্রভাব কিছুটা হলেও পড়েছে, এবং আগামী দিনে আরো কি বড় প্রভাব পড়তে চলেছে সেটা এখন সময়ের অপেক্ষা। অপরূপা, অনেক ধন্যবাদ সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী, তিনি কিন্তু একেবারে বিস্তারিত জানালেন। দর্শকদের আরো একবার জানিয়ে রাখবো যে নির্বাচনের আগে আগে এই ধরনের একটি ঘটনা, এবং সেই ঘটনায় রাজ্যপালের একেবারে বলা যেতে পারে কড়া পদক্ষেপ। রাজভবন খুলে দিয়ে সেখানে একেবারে প্রকাশ্যে মিডিয়াকে রেখে এবং তারপরে তার বোম স্কোয়াড দিয়ে সিআরপিএফ জওয়ান এবং পুলিশের প্রশাসনিক আধিকারিকদের ডেকে এইভাবে একেবারে রাজভবনে তল্লাশি করিয়ে দেওয়া, কোথাও গিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি যে রাজভবন বা রাজ্যপালের দিকে আঙুল তোলার প্রচেষ্টা বৃথা, এবং এই ধরনের যে সংস্কৃতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে তা নিয়েও কিন্তু তিনি একটা বার্তা দিতে চেয়েছেন। স্বাভাবিকভাবেই রাজভবন থেকে জানিয়ে রাখি যে রাজভবন থেকে কিন্তু কোনো কিছুই উদ্ধার করা যায়নি বা উদ্ধার হয়নি, এবং সেক্ষেত্রে রাজ্যপালের যে বক্তব্য যে এবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যদি ক্ষমা না চান প্রকাশ্যে তাহলে কিন্তু তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এক্ষেত্রে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে দলের শাসক দলের তরফ থেকে, যেহেতু তিনি শাসক দলের প্রতিনিধিত্ব করেন, সেহেতু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য শাসক দল কেমনভাবে দেখছে বা দল কতটা অস্বস্তি বোধ করছে, সেক্ষেত্রে কিন্তু দলের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রেখেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। এক্ষেত্রে দল এই ধরনের কোনো বক্তব্যই সহমত পোষণ করে না বা এই ধরনের কোনো বক্তব্যকে কিন্তু গুরুত্ব বা সম্মতি দেয় না। স্বাভাবিকভাবেই যথেষ্ট অস্বস্তিতে পড়তে চলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু বলাই বাহুল্য।